গুড মর্নিং সবাইকে। এখন ভোর 4:30 বাজে। আমরা সেকেন্ড ডেতে 4:30 সময় উঠে ফ্রেশ হয়ে নিয়ে স্নান ফান কমপ্লিট করে নিয়েছি, কারণ আমরা সেকেন্ড ডেতেই ভোরবেলায় কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে গেছিলাম। তন্ময় এখন ফ্রেশ হতে গেছে, স্নান ফান করে একসাথে আমরা দুজনে মিলে বেরিয়ে যাব। আমরা উবেরে অটো বুক করে নিয়েছি। এখানে উবের, অটো, র্যাপিডো পাওয়া যায়। আমি আগের ভ্লগে ইনড্রাইভের কথা বলেছিলাম, বাট ওটা র্যাপিডো হবে। এক্সট্রিমলি সরি। আমরা আগের দিনকার যাওয়ার সময় যেখানে ব্যাগ, ফোন সব কিছু রেখেছিলাম, সেখানে আজও ফোন, ব্যাগ আর ওখান থেকে আজকে ডালা নিয়ে আমরা সেই 4 নম্বর গেট দিয়েই ঢুকে পড়েছি মন্দিরের ভেতরে। যখন পুজো দিতে গেছিলাম তখন তো তোমাদের সাথে সেটার ভিডিও আমি শেয়ার করতে পারবো না, বাট তারপরে ফোন নিয়ে ঢুকে ওই কিছুটা গেট পর্যন্ত ঢোকা যায়, যেটা আগের দিনও তোমাদেরকে শেয়ার করেছিলাম। রাতের বেলায় কাশী বিশ্বনাথ মন্দির কতটা সুন্দর লাগে, আবার দিনের বেলাও কতটা সুন্দর লাগে। এর ভেতরে আর ঢোকা যায় না, কারণ কাশী বিশ্বনাথের মেন মন্দিরটা ওই ভেতরটাতেই। তো সেটার জন্যেই বাইরেটুকুতেই আমরা ঘুরে ফিরে বেড়াচ্ছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। কাশী বিশ্বনাথ মন্দিরে খুব সুন্দর শান্তি, সব মন্দিরেই অবশ্যই সেই শান্তি বজায় থাকেই, কিন্তু এখানে আমি একটা জিনিস দেখলাম, যেটা তুমি যদি কিছুক্ষণ শান্তিতে বসে থাকতেও চাও সেটাও বসে থাকতে পারবে। পুজো দেওয়া কমপ্লিট, এবার একটু ব্রেকফাস্ট করতে হবে। শুনেছি বারাণসীতে খুব ভালো কচুরি পাওয়া যায়। আমরা কচুরি ব্রেকফাস্ট করে নিয়ে আমরা চলে গেছিলাম বোট চড়ার জন্য। আমরা বারাণসীর 84টা ঘাট, এখানের সব ঘাটগুলোকে আমরা বোটে করে করে ঘুরে বেরিয়েছি। সেটার ভিডিওও তোমাদের সাথে শেয়ার করছি। এই সময়টায় না ভিডিও করে তোমাদেরকে কিছুই এক্সপ্লেন করতে পারবো না। এতটা প্রকৃতিকে কাছ থেকে আমরা উপভোগ করছিলাম যে ভিডিও করব বা কোনো এক্সপ্রেশন দিয়ে ফটো তুলব সেটা করতেই পারছিলাম না। কাছ থেকে কী সুন্দর প্রকৃতিকে আমরা উপভোগ করছিলাম, তার বর্ণনা হয়তো বোঝানোই যাবে না। বারাণসীতে যারা আসনি তারা জীবনে একবার হলেও বারাণসীতে এসে ঘুরে যেও। অনবদ্য প্রকৃতির মধ্যে শিবশম্ভু, মা অন্নপূর্ণা সব কিছুর মধ্যে নিজেকে খুব সুন্দরভাবে তুমি পেতে পারো। অবশ্যই কাশী বিশ্বনাথে এসে সবাই পুজো দিয়ে যাও। মহাদেব সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক। আমাদের কাশী বিশ্বনাথের ট্রিপটা ছিল 2.5 দিনের। তো 2.5 দিনের মধ্যেই আমরা যেই জায়গায় ঘুরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এই 84টা ঘাট ঘোরার সময় সন্ধ্যাবেলায় আমরা সন্ধ্যা আরতি দেখতে যাব। সন্ধ্যা আরতি দেখতে যাওয়ার টাইমিংটা ছিল 6টা থেকে 7টা। তো আমরা দুপুরবেলায় রুমে গিয়ে কিছুটা রেস্ট নিয়ে তারপর আমরা সন্ধ্যা আরতি দেখতে যাব, এইটাই আমাদের প্ল্যানিং ছিল। তো এইবার সকালের মতন ঘোরাঘুরি কমপ্লিট। আমরা ওই 11টা নাগাদ আবার হোটেলে ঢুকে গেছি। দুপুরবেলা এতটাই টায়ার্ড ছিলাম যে তোমাদের সাথে লাঞ্চটা শেয়ার করতে পারলাম না, তার জন্য সরি। আমরা সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যা আরতির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। সেম র্যাপিডো টোটো বুক করে নিয়েছিলাম, সন্ধ্যা আরতির জায়গায় চলে গেছি। সন্ধ্যা আরতিটা এত সুন্দর উপভোগ করেছি বলার বাইরে। এই সন্ধ্যা আরতিটা দেখার জানো তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আমাদের কলকাতার বাবুঘাটেও সন্ধ্যা আরতি হয়, যাব করেও যাওয়া হয়নি। হয়তো মহাদেবের এটাই ইচ্ছা ছিল যে এখানে এসেই সন্ধ্যা আরতিটা আমি যেন দেখতে পারি। সবসময় চাই ভগবান সবার ভালো করুক, সবাইকে সুস্থ রাখুক, মঙ্গল করুক। ওখান থেকেই গঙ্গাতে ঘিয়ের প্রদীপ ভাসাচ্ছিল, ফুল ভাসাচ্ছিল, মানে এটাই হয়তো গঙ্গা পুজো আমরা দেখলাম। সেটাই আমরা দুজনে মিলে গঙ্গাকে প্রদীপ দিয়ে ফুল দিয়ে বরণ করলাম। বেনারসে অনেক ধরনের ফুড বিখ্যাত, তার মধ্যে আমরা মালাই ব্রেড খেয়েছিলাম, রাবড়ি খেয়েছিলাম, তন্ময় চা খেয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আজকের মতন মানে ডে 2 এর ঘোরাঘুরি এইটুকুই ছিল। আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।